আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে, আজকে থেকে টিএসসিতে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন, স্কোর বোর্ড হবে। সেই স্কোর বোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লেখা থাকবে। বাংলাদেশের মানুষ দেখবে, এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের ভাগতেছে। সংগ্রামী উপস্থিতি, ঘটনা ঘটেছে বুধবার, প্রতিবাদ নাই, কথা নাই, আলাপ নাই। এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ। কেন? আমাদের মিডিয়া ভাইদের গলা কি টিপে ধরা হয়েছিল? মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন? ঠিক আওয়ামী লীগের সময়ও এইরকম ঘটনা ঘটতো, আমাদেরকে মারতো, পিটাইতো, মিডিয়া প্রকাশ করতো না। অভ্যুত্থানের সময় ডিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগের নেতারা বলে দিত মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে কি পারবে না। কিন্তু অভ্যুত্থান কি আটকাতে পেরেছে? পারে নাই। মিডিয়া কন্ট্রোল করাও ফ্যাসিবাদী আচরণের সবচেয়ে বড় একটা আচরণ। গতকালকে ছাত্ররা স্লোগান দিয়েছে, বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, চুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা স্লোগান দিয়েছে। একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগেই স্লোগান শোনাচ্ছে, আরেকটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে। সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শুনে গেছে। সুতরাং বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো, সচিব আমলাদের উদ্দেশ্যে বলবো, পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো, তাদেরও মাথা খারাপ হয়ে গেছে। তাদের একটা ধর্ম, যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া। এই অভ্যাসকে বাদ দিতে হবে। পুলিশকে কি করেছিল শেখ হাসিনা? আবারও কি পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় যেতে চায়? আমরা পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বাধীনভাবে কাজ করুন, কোন দল মতের তোয়াক্কা করতে হবে না, দেশের মানুষের পক্ষে কাজ করুন। সচিব ভাইদের উদ্দেশ্যে বলবো, বয়স তো অনেক হয়েছে আপনাদের, 16, 17, 10, 12 বছর, 21, 20, 25 বছরের ছেলে মেয়েরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, আপনারা তো যুগ্ম সচিব, উপসচিব, বিসিএস ক্যাডার, ভালো সম্মানের জায়গায় গেছেন, আর কতদিন আপনারা বাঁচতে চান? আপনারা দেশের জন্য কাজ করেন, মানুষ আপনাদেরকে সম্মান করবে, দেশের জন্য কিছু করেন, এটা একটা সুযোগ। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা সুযোগ। আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি 31 দফা, শোনেন নাই? নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে। তাহলে এই যদি হয়, বিএনপির বাংলাদেশের জন্য অবদান 10 মাসে 100-এর অধিক খুন, মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য পিতাকে হত্যা, চাঁদা না দেওয়ার জন্য মিটফোড়ে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা। তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? রাজনীতির মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয়, কি বক্তব্য? যে বিএনপি 270, 60, 50 আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে। আজকে থেকে কান ধরে তওবা করবেন। কি করবেন? কান ধরে তওবা করবেন। এই ধরনের কথা আর কেউ বলবেন না। অভ্যুত্থানের আগে বলতো না এক গ্রুপ যে জীবনও শেখ হাসিনার পতন হবে না, এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি 260-70 আসন নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের বিএনপির পতনের আন্দোলনে আমরা নামি নাই, বিএনপির বিরুদ্ধে বদদোয়া করার জন্য নামি নাই। আওয়ামী লীগের সময় যা বলেছিলাম, যা সত্য বাস্তব এখনো তাই বলছি। বিএনপি যদি তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, খুন, আন্তঃগোন্দল, বুর্জোয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। আপনার সমাজ হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ
সবচেয়ে বড় মিছিলটা করেছিল, বল নাই? গতকালকে আমরা দেখলাম সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কায়দায় মিছিল করলো। আমি আব্দুল মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি তো আমার জেলমেট, আপনি গতকালকে যে কাজটা করলেন, টাকার একটা বান্ডিল নিয়ে গেছেন, মনে হয় মানে হত্যা তো হয়েছে আরো 2 দিন আগে, 3 দিন আগে, 3 দিন বুধবারে তো আপনি টাকার বান্ডিলও নিয়ে যান নাই, আপনি মায়া মমতা দেখাইয়া চোখের রশ্মি ফালাইতে যান নাই। তাহলে কালকে কেন গেলেন? ওই যে মিডিয়ার চাপাচাপিতে না জানি গদি চলে যায় এই ভয়ে তারা চলে গেছে। আর আপনি মিডিয়ার সামনে টাকা দিয়েছেন, ভাই সবাইকে কি টাকা দিয়ে কিনতে চান? এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না, নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না।